সংখ্যক আঁতেল ভাঁড় গাঁজাখোর আছেন যারা কোনোখানে কোনো রকম পোস্ট যদি দেখেন ফেসবুকে যে অমুক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বা আহত হয়েছেন, আপনি যদি প্রশ্ন করেন তখন সড়ক কবে হবে নিরাপদ, সেই আঁতেল গাঁজাখোর ভাঁড় তারা বলবেন জনগণ যেদিন সচেতন হবে সেই দিন সড়ক হবে নিরাপদ। আমি সেই সকল আঁতেল ভাঁড় ও গাঁজাখোরদের কাছে প্রশ্ন করতে চাই, ধরেন আপনি খুবই সচেতন, কিন্তু আপনি একটা বাসে উঠলেন, বাড়ি যাবেন, বাসটি সোজা গিয়ে একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলো, বাসের সকল যাত্রী আহত নিহত, কেউ আহত হলো, কেউ নিহত হলো, আপনিও নিহত হলেন। তাহলে আপনার কি কমতি ছিল সচেতনতার সেখানে? অথবা ধরুন আপনি খুবই সচেতন, আপনি বাসের জন্য অপেক্ষা করছেন ফুটপাতের উপর, গাড়ি এসে ফুটপাতের উপর আপনাকে হত্যা করলো, এইখানে আপনার সচেতনতার কি ঘাটতি ছিল? কিংবা ধরুন আপনি খুবই সচেতন, আপনি রাস্তা পার হচ্ছেন জেব্রা ক্রসিং দিয়ে, গাড়ি এসে আপনাকে চাপা দিয়ে চলে গেল, এখানে সচেতনতার আপনার কমতি কোথায় ছিল? আমি সেই সকল আঁতেল ভাঁড় গাঁজাখোরদেরকে বলবো, উলট পালট কথা বলবেন না, প্রকৃত সমস্যা চিহ্নিত করুন, সেটাকে সমাধান করুন। প্রকৃত সমস্যা 28 লক্ষের মতো লাইসেন্সবিহীন চালক, 5 থেকে 8 লক্ষ গাড়ি ফিটনেসবিহীন, অনেক চালক আছেন যারা ড্রাগ এডিক্টেড, গাঁজা মদ খেয়ে গাড়ি চালায়, অনেক চালক আছেন যারা রাস্তায় নামলেই এক গাড়ির সাথে এক গাড়ির কম্পিটিশন লাগে, তখন তার দেখে না সামনে কি মানুষ আছে না অন্য কিছু। ধরুন যেসব চালকরা মানুষের পর মানুষ খুন করে যাচ্ছে, হত্যা করে যাচ্ছে, আমি তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, ধরুন রাস্তার মধ্যে সেই মানুষগুলো নয়, সেখানে ধরুন একটা কারেন্টের খাম্বা কিংবা গাছ আছে, মানুষ আপনার সাথে বাড়ি খেয়ে তাৎক্ষণিকভাবে খুন হলো, কিন্তু সেখানে যদি একটা কারেন্টের পিলার, খাম্বা কিংবা একটা গাছ থাকতো, তখন আপনি শেষ হয়ে যেতেন এবং আপনার বাসের সকল যাত্রী শেষ হয়ে যেত। প্রতিদিন সড়কে কতজন খুন হচ্ছেন, কতজনকে হত্যা করা হচ্ছে, একটি মাত্র উদাহরণ দিন তো। 1-2 ঘাতককে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিংবা সাজা দেওয়া হয়েছে? এমন নজির কি আপনাদের কারো কাছে আছে? থাকলে দয়া করে জানান। আতলামি করবেন না, ভাড়ামি করবেন না, উলট পালট কথা বলবেন না, প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমাধান করুন। ধন্যবাদ।